আমাদের দেশে শুধু মানুষ নয়, ছাগলও মাঝে মধ্যে আলোচনার খোরাকে পরিণত হয়। গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলছে ঢাকার সাদিক এগ্রোর একটি ছাগল নিয়ে। কোরবানির পশুর হাটে ভাইরাল হওয়া অনেক পশুর মধ্যে আলোচনায় রয়েছেন 15 লাখ টাকার একটি খাসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই খাসি ও তার ক্রেতা ইফাত নামের এক তরুণকে নিয়ে চলছে বিস্তর আলোচনা সমালোচনা। অনেকের মতে ইফাত নামের এক যুবক ওই ছাগলটি 12 লাখ টাকায় কিনেছে। ওই যুবকের পিতার নাম মতিউর রহমান, যে রাজস্ব বিভাগের কর্মকর্তা। ওদিকে মতিউর রহমান বলছেন এই ইফাত তার ছেলে না, তাকে তিনি চেনেনও না। সাদিক এগ্রোর মালিক বলছেন ছাগল এখনো বিক্রি হয়নি। ইফাত নামের এক তরুণ 1 লাখ টাকা বায়না দিয়েছে মাত্র, বাকি টাকা পরিশোধ করেনি, ছাগলও নেয়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। অনেকে ছাগলটির পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন রাজস্ব বিভাগের কর্মকর্তা মতিউর রহমান যদি এই ছাগল ক্রেতা ইফাতের পিতা না হন, তাহলে তার পিতা আসলে কে? কেউ কেউ এমনও প্রশ্ন করছেন ছেলে তুমি কার? এনবিআর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি মতিউরকে বাবা সম্বোধন করে ইফাতের পোস্ট এবং মতিউর রহমানের সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছিল কয়েকদিন ধরে। তবে এখন তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। অপপ্রচারের শিকার হচ্ছেন দাবি করে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও রিফাতের কথিত পিতা দিয়েছেন মতিউর রহমান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণকারী মানুষ বড়ই পেরেশানিতে আছে। এ রহস্যের জট কবে খুলবে, আদৌ খুলবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। কটাক্ষ করে সোশ্যাল মিডিয়াতে এই ইফাতকে নিয়ে অনেকেই ব্যঙ্গ বিদ্রুপ করলেও পাশে থেকেছেন বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদির। তিনি তার এক পোস্টে লিখেছেন ইফাত তার ছেলে এবং তিনি তার বাবা, এমনকি ছাগলটিও তারই। কোরবানির পশুর হাটে একটি খাসির ছবি সহ ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাতকে নিয়ে বিতর্ক যেন কাটছেই না। ইফাতের বাবাকে এমন কাণ্ডের পর এবার তার ছাগল কেনা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন তথ্য জানালেন আবিদ নামে তারই কথিত এক মামা, যেখানে আমেরিকা প্রবাসী শিল্পপতি মামার জন্য ইফাত ছাগলটি ক্রয় করেন বলে উল্লেখ করা হয়েছে। ইফাতকে উদ্দেশ্য করে দেওয়া পোস্টে আবিদ লেখেন মানুষের ভালো কাজ কেউ ভাইরাল করে না, ও অনেক পুরস্কার পেয়েছে পাখি পালন করে। কই, তখন তো কেউ তাকে ভাইরাল করেনি। এই ছেলের হাতের ফোনটি আমি দিয়েছি কারণ আমি তাকে আদর করি। ওর দুটো আপন মামা আছে, যাদের একজন দুবাইতে 100 কোটি টাকার মালিক। তাদের ছেলে নেই বলে তার সব শখ মামা পূরণ করে। আর যে গাড়িগুলোর ছবি দিয়েছে সেগুলো একটা বিক্রি করে আরেকটা কিনছে। ওর মামাদের এত টাকা আছে, যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করে তা কিছুই না, এর চেয়ে বেশি ওর মামারা জাকাত দেয়। মানুষ ওর বাবার যে ছবি দিয়েছে সে তার বাবা না, বাবার সঙ্গে তাদের সম্পর্ক নেই 3 বছর। তাই না বোঝে কারো ক্ষতি না করাই ভালো। ইফাতের আরেক মামা আছে আমেরিকায়, তিনিও শিল্পপতি। ছাগলটি ওর মামার জন্যই কিনেছে। অনুসন্ধান যদি করতে হয় তাহলে আমেরিকা ও দুবাই এসে করলে সবাই বুঝতে পারবে। কিন্তু স্থানীয় সূত্রে জানা গেছে ইফাতের আপন কোনো মামা আমেরিকা অথবা দুবাই বসবাস করে না। তবে কি হচ্ছে এই ছাগল নিয়ে? এই ছাগলের কুল কিনারা কি আদৌ পাওয়া যাবে?